ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আজকে আমার এনগেজমেন্ট ব্রাইডাল আছে। আমি খুব তাড়ায় আছি, তাড়াতাড়ি ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। আর এর লুকটা তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আর এনজয় করো আমার ব্লগ। তো আমি আর তনুশ্রী বেরিয়ে পড়লাম। বাবা আমাদের ছাড়তে গিয়েছিল, কারণ আমাদের লোকেশনটা পরপর একই জায়গায় ছিল। প্রথমে আমি আমার লোকেশানে গিয়েছিলাম, তনুশ্রী আমার সাথে গিয়েছিল। আমার লোকেশন ঠিক বেহালা নতুন হাটের কাছে, আর ওর লোকেশনটা ছিল বেহালা মেট্রো লাইনটা আছে তার একদম সামনে। তো মোটামুটি কাছেই ছিল। 10 তারিখ থেকে খুব বৃষ্টি হচ্ছিল, আর 11 তারিখ সকালেও অনেকটাই বৃষ্টি হচ্ছিল, তাই সব জায়গায় একদম কাদা প্যাচ করছে। আমরা ব্রাইডের বাড়িতে এসে গেছি। টাইম খুব কম, তাড়াতাড়ি মেকআপটা করবো। ব্রাইড 5টা মিনিট নিয়েছে, এখন 10টা বাজে। আমি ওর ঘরটাকে রেডি করছে, আমরা তার মধ্যে একটু 5 মিনিট হাওয়া খেয়ে নিচ্ছি। এবার যাবো ব্রাইডকে রেডি করতে। আমার ব্রাইডের কাছে চলে এসেছি, আর ব্রাইড এখানে প্রায় রেডি হয়ে বসে গেছে। এবার আমি ওর লুকটা ক্রিয়েট করব। তো নামেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু ওয়েদারটা ছিল ভালোই গরম, সেই জন্য আমি ওয়াটার রেজিস্ট্যান্স করাটাই প্রেফার করলাম। তো আমি বেস বসানো শুরু করে দিয়েছি। আমি অত ক্লিপ নিতে পারিনি, কারণ তনুশ্রী আমাকে হেল্প করছিল, আর টাইমটাও খুব শর্ট ছিল, যেহেতু আমার 12:30টার মধ্যে এখান থেকে বেরোতে হবে, বেরিয়ে তনুশ্রীর লোকেশানে যেতে হবে, কারণ তনুশ্রীও আমার সাথে আছে। আর আমরা এই দিনটা একে অন্যকে হেল্প করব বলেই ডিসাইড করেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি ওয়াটার টেস্টিং করছি। এবার আমি পাউডার সেট করে বাকি পাউডারি প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করে নিলাম। এবারে বলে রাখি, ক্লায়েন্ট চেয়েছিল কিন্তু একদম সফট একটা সিম্পল লুক, কিন্তু আই মেকআপটা থাকবে একদম সিম্পলের উপরে একটু গ্লসি। তো আমি সেটাই করার চেষ্টা করলাম। ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছিল এই মেকআপটা। তো আমারও খুব একটা সিম্পল মেকআপ করতে ভালো লাগে, যেখানে ক্লায়েন্টের ফেসকে আমরা ইনহ্যান্স করতে পারি, নাকি তার ফেসটা পুরো বদলে দেওয়া। তো এই জিনিসগুলোই আমি ভালোবাসি, তো সেটাই আমি করেছি। ক্লায়েন্ট নিজেও খুব স্যাটিসফাইড হয়েছিল, তো সেটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে। এখানে ওর আমি মেকআপ ডান করে দিয়েছি, তারপর ওর জুয়েলারিটা পরাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর ওর হেয়ারে চেয়েছিল একটা সিম্পল কার্ল, যেটা বাউন্স কার্লস থাকবে নিচের দিকে, তো সেটাই আমি করেছি। ওকে বেশ সুন্দর ছিমছাম লাগছিল। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, আগের লুকটা দেখিয়ে দিই। আচ্ছা, ও একটু তাড়ায় আছে, অ্যাকচুয়ালি আমাদেরও তাড়া আছে। আমাদের একটু চোখটা দাও। বেস মেকআপ করেছি হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স, হ্যাঁ, যেহেতু গরম আছে একটু প্যাচপ্যাচামি। তো এবার তুমি বলো কেমন লেগেছে? আমার কাছে খুব ভালো লেগেছে। পছন্দ হয়েছে? যেরকম চেয়েছিলে সেরকম পেয়েছো? সফট লেগেছে একদম। আমি খুব হেভি কাজ করি না। আচ্ছা, ঠিক আছে তো। আচ্ছা, ওর সাথে ব্রাইডালের দিন দেখা হচ্ছে। টাটা করে দাও। তো আমার ফার্স্ট কাজ হয়ে গেছে। এবার তনুশ্রীর ব্রাইডাল রয়েছে, তনুশ্রীর ব্রাইডালে আমরা যাচ্ছি। তারপর ওখানে আমার পার্টি মেকআপও আছে। তো তোমাদের তাড়াহুড়োর মধ্যে যেটুকুনি পেরেছে দেখিয়েছি, শর্টে ভিডিও করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর শেয়ার। তো এখানে আমরা তনুশ্রীর ব্রাইডের লোকেশনে পৌঁছে গিয়েছি। এটা ছিল ভেন্যু, কিন্তু ভেন্যুতে সাজানোর কথা ছিল না, সাজানোর কথা ছিল হচ্ছে ব্রাইডের মাসির বাড়িতে। যেহেতু ব্রাইডের এখনও হলুদ হয়নি, তো ব্রাইড বলেছিল যে তোমরা ভেন্যুতে আসো, আমরা তোমাদের নিয়ে যাব। তো এবারে ব্রাইড রিকোয়েস্ট করলো আমরা কিছুটা লাঞ্চ করে নিই, কারণ অনেকটাই টাইম লাগবে, সেহেতু আমরা লাঞ্চে বসে গেলাম। যদিও আমরা এটা একটু অকওয়ার্ডই ফিল করি, কিন্তু কিছু করার ছিল না। আমি এখানে তনুশ্রীর লুকটা পরে শেয়ার করছি, তার আগে আমার যে পার্টি মেকআপ ছিল তার লুক শেয়ার করছি। আমার কাছে সেজে একটু বলো। খুব ভালো লেগেছে। লুকটা ছিমছাম পছন্দ হয়েছে? হ্যাঁ, একটু চোখটা বন্ধ করো। আচ্ছা,
খুব হালকা মেকআপ করেছি, তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। আর এই হচ্ছে তনুশ্রীর ব্রাইডাল লুক, ফুল অ্যান্ড ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অনেকটা তাড়াহুড়ো ছিল, তোমাদের সাথে অত কিছু শেয়ার করতে পারিনি। তো ফাইনালি আমার কিন্তু দুটো পার্টি মেকআপ ছিল আর তনুশ্রীর ব্রাইডাল ছিল। তনুশ্রীর ব্রাইডালটা খুব তাড়াহুড়োর মধ্যে হয়েছে। তো এবারে আমরা একটু খেতে যাব, যেহেতু সানডে, অনেক দিন ধরে ইচ্ছা ছিল হ্যাংলাথেরিয়ামের বিরিয়ানি খাওয়ার, সেটাই খেতে যাচ্ছি। তো ফাইনালি চলে এলো আমাদের কাছে আমাদের প্রিয় খাবার বিরিয়ানি, রায়তা। আর বাবা যেহেতু বিরিয়ানি খায়নি, তন্দুরি রুটি খেয়েছিল, তার জন্য ছিল চিকেনের একটা আইটেম, যেটা ছিল লাহোরি চিকেন। আর সব শেষে লেমন সোডা খেয়ে ডিনারটা কমপ্লিট করলাম। সবাই ভালো থেকো, আজকের জন্য এইটুকুনিই রইলো।